محمد وعلى آل سيدنا حبيبنا محمد الحمد لله ঐতিহ্যবাহী সাদরাতুল ঈদগাহ ময়দান সাততলা ঈদগাহ ময়দানের উপস্থিত সকল মুসলমান ভাই ও বাবাজিরা, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজকে একটা খুশির দিন, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। এখন আমাদের উপরে মুসলিম নারীর উপরে এবং নরের উপরে এই সিয়াম ফরজ করা হয়েছে। আমাদের যেমন নামাজটা ফরজ করা হয়েছে, এই সিয়াম আমাদের উপরে ফরজ করা হয়েছে। কিন্তু আমরা এখানে মুসলিম যারা উপস্থিত হয়েছি, আমরা মনে করি আমরা রোজা না, রোজা রাখতে পারি না একটা মাস, আমরা ঈদ যাপন করতে আসলাম, এমন আছে না এখানে? আল্লাহ পাক বলতেছেন, ওই ব্যক্তির জন্য ঈদ যে একটি মাস সিয়াম সাধনা করেছে, তার উপরে ঈদ। যে সিয়াম সাধনা করি নাই, রোজা রাখে নাই, তার জন্য এই ঈদ না। যে একটি মাস সমস্ত কর্মকে, সমস্ত খাওয়া দাওয়াকে পরিত্যাগ করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভালোবাসা রেখে এই রোজা রেখেছে, তার জন্য ঈদ। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা অনেকেই, আমরা হতভাগা, আমরা মনে করি এই রোজা তেমন কিছুই না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা, তুমি যদি এই সিয়াম সাধনা করে একটি মাস রোজা রাখো, এর পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিজে হাতে দান করলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখানে অধিকাংশ আমাদের এই পুরস্কার আল্লাহর কাছ থেকে নেওয়ার আমাদের ইচ্ছা না, আছে বলেন? নেই। আমরা ঈদ চলে আসলো, আমরা কেনাকাটায় ব্যস্ত, কিভাবে কেনাকাটা করব, কিভাবে আত্মীয় স্বজনের বাসায় যাব, কোন ড্রেস পরে যাব, কিভাবে কেমন দেখা যাবে, তাই নিয়ে ব্যস্ত। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহানের খলিফা, একটু চিন্তা করেছেন? তিনি, তার বাসায় কোনো কেনাকাটা নেই, কোনো জামা কাপড় নেই, কোনো আনন্দ ফুর্তি নেই। তার স্ত্রী বলতেছে, দেখো, একটা বছরের দিন, ঈদের দিন, আমাদের কাপড় চোপড় না হলেও চলবে, কিন্তু ছোট ছোট বাচ্চা কাচ্চা, এদের যদি কাপড় চোপড় না হয় তাহলে এরা তো কান্নাকাটি করবে। তো বলতেছে, দেখো স্ত্রী, আমার তো সাধ্য নেই এই বাচ্চা কাচ্চার জামা কাপড় কিনে দেওয়ার। বলা হচ্ছে, তুমি তো জাহানের খলিফা, তুমি, তোমার ওপরের লেভেলে যে আছে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তার কাছে চিঠি পাঠাও, যে বলো আমার অগ্রিম 1 মাসের বেতন যেন দিয়ে দেয়। স্ত্রীর কথা শুনে জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠালেন ওপরে। বলতেছে যে, একটা বছরের দিন আমার ঘরে কোনো নতুন পোশাক নেই, নতুন খাবার আসে নাই, অভাব অনটনের ভিতরে আছি, আপনি যদি আমার অগ্রিম বেতনটা দিতেন, তাহলে আমি স্ত্রী বাল বাচ্চা নিয়ে সুখে শান্তিতে ঈদ করতে পারতাম। চিন্তার কথা। চিঠি পাঠাই দিলেন উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাহানের খলিফা যিনি, ওই চিঠিটা দিকে অঝরে চোখ দিয়ে পানি বের করে দিলেন। ওই চিঠিটা দিকে শয়তান ওমরকে ডেকে ওই রাস্তা দিয়ে চলা বন্ধ করল। আর সেই খলিফা আমার কাছে চিঠি পাঠালো, চিঠির উত্তর না, মানে চিঠির টাকা পয়সা না দিয়ে চিঠির মানে উত্তর ব্যাগ পাঠাই দিল যে, ওমর, তুমি যদি আমার 2টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমার সব কথা মেনে নেব। 1 নাম্বার কি, তুমি যদি এই টাকা
তুমি মানে আমার কাছ থেকে তুমি নিবা, কিন্তু এই টাকা নিয়ে তুমি 1 মাস বেঁচে থাকবা এমন কোনো কি গ্যারান্টি আছে? তুমি যে বললে যে অগ্রিম 1 মাসের বেতন আমাকে দিবা, চিন্তা করেছেন কথা? ওবায়দার কথা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় মানে ধ্যানে মগ্ন নাকি যে কি এ আশ্চর্য কথা। দ্বিতীয় নম্বর কথা হলো, তুমি এই 1 মাস পরে তুমি যে দায়িত্বে থাকবা এমন কোনো গ্যারান্টি আছে? তোমার তো চাকরি চলে যেতে পারে। এই জন্যই ঈদ দেখেন, তাদের ঈদ যেমন কেমন ছিল আর আমাদের ঈদ কেমন চলছে, আমরা কেমন কাটাচ্ছি, এটা চিন্তার দরকার আছে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন এক নির্জন জায়গায় বসে আছে, কান্নাকাটি করতেছে। মুসল্লিরা দেখে বলতেছে যে উমরকে তো দেখা যাচ্ছে না, উমর কোথায়? দেখে নির্জনে বসে কান্নাকাটি করতেছে। লোকজন প্রশ্ন করতেছে যে হুজুর আপনি কেন ঈদগাহে আসেন নাই? বলতেছে আরে আমি যে ঈদগাহে যাব, আমি 1 মাস রোজা রেখেছি, আমার কবুল হয়েছে কিনা এটা আমি জানিনি, আমি কেমন করে ঈদগাহে যাব? কেমন করে আমার রোজা কবুল হয়েছে, আমি কেমন করে ঈদগাহে যাব? কথা হচ্ছে আমরা যতই বয়ান শুনি, যতই বয়ান দিই, এ কানে লাগবে না, এখান থেকে শুনবো, এখান থেকে বের করে দেব। যাই হোক, উস্তাদ ওখানে আসেন, আমি আর কথা লম্বা করবো না। আপনারা শুধু আমি আপনাদের সন্তানের মতো নাতিপুতির মতো, বয়স তেমন হয়নি, তা আমি আপনাদের করে হাত জোর করে বলবো, দুনিয়া কয়দিন, এখান থেকে বাড়ি যেতে পারবো কিনা এমন কোনো গ্যারান্টি নেই। এতটুকু বলবো, আল্লাহর হুকুম মানবেন, নবীর তরিকায় চলবেন, তাহলে দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তারজালু আসফার বিলাতি যাওয়াতির ইমাম